13 নভেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির আগেই রাজধানী ঢাকায় একাধিক স্থানে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে নগর জুড়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 10, 11 ও 12 নভেম্বর রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত 17টি স্থানে ককটেল বিস্ফোরণ ও 6টি স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে ডিএমপি জানিয়েছে 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার রাজধানীতে অন্তত 17,000 পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন থাকবেন। মূলত 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানকালীন মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এই মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। যদিও সাবেক আইজিপি মামুন পরে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। সোমবার সন্ধ্যার পর থেকে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, খিলগা, বাংলাদেশ বেতার ভবন ও এনসিপির প্রধান কার্যালয়ের সামনে ছাড়াও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রেই মোটরসাইকেলে হেলমেট পরা দুর্বৃত্তরা এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল ছোড়ার সময় 2 জনকে আটক করে পুলিশে সোপর্দ করে এনসিপির নেতাকর্মীরা। এদিকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস্তায় নামলেই গ্রেপ্তার করা হবে। এছাড়াও রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে। গণপরিবহন, হোটেল ও শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলেও অভিযান চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কর্মসূচি সংক্রান্ত পোস্টগুলো পর্যবেক্ষণে রয়েছে। গত 24 ঘণ্টায় ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী ও অর্থদাতারাও রয়েছেন বলে জানান ডিএমপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বাহারুল আলম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। নাগরিকরা সহযোগিতা করলে এসব চোরাগোপ্তা হামলা প্রতিরোধ করা আরও সহজ হবে। এছাড়াও রাজধানীর সব গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ডিএমপি থেকে এক গণবিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকার আশেপাশে সব ধরনের সভা, সমাবেশ, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।